عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবিল হাদিসিয়া আল জামি' as-সাহিহ মুসনাদ al-মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি। এই হাদিসের তাফসীরের নাম মুখতাসার ভাবে এটাকে সহিহুল বুখারী বলা হয় অথবা জামিউল বুখারী বলা হয়। জামিউল বুখারী মানে হলো হাদিসের কিতাবের মধ্যে অনেক আনওয়া আছে, অনেক নওয়ের কিতাব। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে দুইটা নওয়ের কিতাব ব্যাপকভাবে মুহাদ্দিসিনগণ লিখেছেন, এক হলো যেগুলোকে মাসানিদ বলা হয়, মুসনাদ, অর্থাৎ ওই সমস্ত হাদিসের কিতাব যার মধ্যে হাদিস জমা করা হয়েছে রাবীর তরতিবের এতবারে, এক একজন রাবী থেকে বর্ণিত হাদিসকে এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন বাবু মা রুবি আন আনাস ইবনে মালিক, বাবু মা রুবি আন আবি সাঈদ আল-খুদরি। এইভাবে এক এক সাহাবী থেকে বর্ণিত হাদিস এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়। এই সমস্ত কিতাবকে বলা হয় কুতুবুল মাসানিদ। এগুলো এক ধরনের কিতাব। তো এক সাহাবী থেকে বর্ণিত সব মজমুন, সব বিষয়বস্তুর হাদিস এক বাবে উল্লেখ করা হয়। আর আরেক ধরনের হাদিসের কিতাব হলো যেখানে হাদিস জমা করা হয় বিষয়বস্তুর ভিত্তিতে, এক এক বিষয়ের হাদিস এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়। তো সেখানে যদি 8টা বাব বিশেষভাবে উল্লেখ থাকে তাহলে সেই কিতাবগুলোকে জাওয়ামে বলা হয়, জামে। আর যদি 8 বাব উল্লেখ না থাকে সুনান বলা হয়। আমাদের কিতাব যেগুলো আমরা দর্শের মধ্যে পড়ি, এই সবগুলোই হলো এমন কিতাব যেখানে হাদিস জমা করা হয়েছে মজমুনের একেবারে। এর মধ্যে 2টা কিতাবকে জামে বলা হয়, একটা জামিউল বুখারী, একটা জামিউল তিরমিজি। আর মুসলিম শরীফ নিয়ে ইখতিলাফ আছে, এটা কি জামে না জামে না। বাকি এই 6 কিতাবের মধ্যে 2টা কিতাব হলো সহিহ বুখারী এবং মুসলিম। এই কিতাব দুটার মধ্যে সমস্ত সহিহ হাদিস আনার জন্যই ওনারা কিতাব লিখেছে। বাকি 4 কিতাব আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওগুলো সহিহ হাদিসের কিতাব না। সহিহ হাদিসের কিতাব না অর্থ হলো ওগুলোর মুআল্লিফিনরাই এই নিয়ত করেন নাই যে ওনারা শুধু সহিহ হাদিস উল্লেখ করবে। ওনারা সহিহ, হাসান এমন দায়ীফ পর্যায়ের হাদিসও উল্লেখ করেছেন, সেই নিয়তেই ওনারা কিতাব লিখেছেন। কিন্তু একসঙ্গে 6 কিতাবকে বলে দেওয়া হয় সিহাসিদ্দা। সিহাসিদ্দার নামটা হাকিকাতের উপর মাহমুল না, এদের আগলাবিয়াতের উপর বলা হয়। 2টা সহিহ, বাকি 4টা সুনান, কিন্তু 6টাকে একসঙ্গে কি বলা হয়? সিহাসিদ্দা বলা হয়। এটা হলো তাকলিদের কায়দা জারি হয়েছে এখানে। তাকলিদ মানে হলো যেরকম পিতামাতাকে একসঙ্গে এক লক্ষ্যের দ্বারা কি বলা হয়? আবাবাইন বলা হয়। অথচ 2জন তো আপনা, একজন আপ আর একজন ওম। এরকমই 6 কিতাবের মধ্যে 2টা সহিহ কিতাব আর বাকি 4টা সহিহ এবং গায়রে সহিহ মিলানো কিতাব একসঙ্গে সিহাসিদ্দা বলে দেওয়া হয়। এই জন্য সিহাসিদ্দা ছিল এই 6 কিতাবকে একসঙ্গে নামকরণ করাটা উসুলে সিদ্দা, এটা বেশি মুনাসিব এবং আকরাব ইলাল ওয়াকি, বাস্তবতার বেশি নিকটবর্তী। কি বলা
উসুল সিত্তা বলা হয়। হাদিসের ওই সকল কিতাবকে উসুলের কিতাব বলা হয় এই সমস্ত কিতাবের মধ্যে মুআল্লিফিনগণ হাদিসকে জমা করেন নিজস্ব সনদের মাধ্যমে। মুসান্নিফ থেকে নিয়ে প্রত্যেকটা হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলাদা আলাদা উল্লেখ থাকে। যাই হোক, এই আলোচনা আমাদের এখানে উদ্দেশ্য না, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন মজমুনের এতেবারে, এক এক মজমুনের হাদিস এক এক বাব। তো সাধারণত যে সমস্ত মুহাদ্দিসিনগণ হাদিস জমা করেন মজমুনের ভিত্তিতে, তারা দুইটা তরতিবে তাদের কিতাবগুলো সাধারণত শুরু করে থাকেন। অনেকে ওনাদের কিতাব শুরু করেন কিতাবুল ঈমানের মাধ্যমে, প্রথম অবস্থানের ঈমানের বহস, এরপরে সালাতের বহস, সালাতের বহসের আগে আবার শুরুতে নিয়ে আসেন তাহারাতের অবস্থা এইভাবে। আর আরেক খলিফ মুহাদ্দিসিনগণ তাদের কিতাব শুরু করেন তরতিব রাখেন, প্রথমে কিতাব তাহারা। যারা কিতাবুল ঈমান মুকদ্দম করেন তাদের তরতিবের সবক হলো, কারণ হলো যে ঈমান আসলুল উসুল, ঈমান হলো মুকদ্দম আমলের উপর। এই জন্য হলো যাতে কিতাব হাদিসের কিতাব তো দেখা হয় এমন মানুষদের জন্য যারা মুসলমান, যারা ঈমানদার। গুরুত্বপূর্ণ যে ইবাদত মুমিনের উপর লাযিম না সেটা হলো সালাত, আর সালাতের মওকুফ আলাইহি হলো তাহারা। এই জন্য ঈমানের পরে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের মওকুফ আলাইহি তাহারাতের আলোচনা করা, তারা তাদের কিতাব শুরু করে থাকেন। ইমাম মুসলিম যেরকম কিতাব শুরু করছেন কিতাবুল ঈমান, বিপরীত দিকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কিতাব শুরু করছেন কিতাবুত তাহারা। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরতিবটা সম্পূর্ণ ব্যতিক্রম। উনি না কিতাবুল ঈমান দ্বারা কিতাব শুরু করেছেন, না কিতাবুত তাহারা দ্বারা কিতাব শুরু করেছেন। ইমাম বুখারী প্রথমেই আনছেন কিতাবুল ওয়াহী, বাবুল ওয়াহী। বাবুল ওয়াহীর মাধ্যমে ইমাম বুখারী কিতাব শুরু করেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা সূক্ষ্ম করার দৃষ্টিভঙ্গির প্রতিবাদ, একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির জরুরি। সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিটা হলো এই, ইমাম বুখারী বুঝাতে চান যে ঈমান হোক আমল হোক, আমলের মধ্যে তাহারাত হোক আর সালাত হোক, যাই হোক, এই সব কিছু এটা মওকুফ হলো একটা কথার উপর। সেই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে মানার নাম হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে পালন করার নাম হলো আমল। আল্লাহর পক্ষ থেকে কোনটা কিভাবে আসছে, কোন বিধানটা কিভাবে এসেছে, কোন বিধানটা কিভাবে পালন করতে হবে, এই সব বিষয়গুলোর সুবুত মওকুফ করে একটা বিষয়ের উপর, রিসালাতের উপর। রিসালাতের মাধ্যমে দুনিয়ার মানুষ সব কিছু জানতে পারে, রাসূলের মাধ্যমে। আগে রাসূল সাহাবত পেতে হয়, আর রাসূল সাহাবত পায় কিসের মাধ্যমে? আল্লাহ এবং রাসূলের মধ্যবর্তী যে সূত্র, যার মাধ্যমে কানেকশন হয়, সংযোগ তৈরি হয়, সেই আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ রাসূলের মাধ্যমে মাখলুক। খালেক এবং মাখলুকের মধ্যে সংযোগের সূত্র, সংযোগ মধ্যস্থতা বিষয়টা হলো ওয়াহী। কানেকশনের বিষয় হলো কি? তো ওয়াহী হলো ঈমানিয়াত বলো, আমালিয়াত বলো, সব কিছু সাবিত হওয়ার মওকুফ আলাইহি ওয়াহী। ওয়াহী সাবিত হলেই তারপরে বাকি অন্যান্য কিছু সাবিত হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য ওয়াহীর আলোচনা করা শুরু করেছেন। তুমি একজনের সাথে কথা বলবা এখান থেকে আরেক জায়গায়, বাড়িতে কথা বলতে হলে তার কাছে মোবাইল আছে, তোমার কাছে মোবাইল আছে, ফোন আছে, এখান থেকে ফোন আছে, বাড়িতেও ফোন আছে। তো ফোন ধরলে কি কথা হবে? তুমি ফোন করছো, ফোন করলে ওখানে কি হয়? একটা রিংটোন হয়, রিংটোন বাজে বা রিং হয়। রিং হইলেই কথা হয়ে যায়, হ্যাঁ, রিং হইলেই কথা হয়। তো আগে তো সেখানে লাইন পাইতে হবে, কানেকশন পাইতে হবে। তারপরে যখন কানেকশনটা তৈরি হয়ে যায়, রিসিভ
যখন হয়ে যায় তখন মনের যত কথা সব বলা যায়। আর যদি কানেকশন না হয়, যতই ফোন থাকুক কোনো কথা বলা যাবে না। সে কথা আমাদের বুঝতে তো মাশাআল্লাহ এখন তো আর ফোনের ব্যাপারে খুব মানেন না। খুব খেয়াল রাখতে হবে যে এখন আমাদের জন্য সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিষয় হলো আমাদেরকে আবার এই মোবাইল নামক প্রযুক্তি থেকে দূরে সরে আসতে হবে। এটা থেকে যেভাবে দূরে সরতে পারবো ঈমান, আমল, ইলম, মোবাইলের উপরে নিজেরা ইস্তেকামাতের সাথে থাকতে পারবো। ছাত্র জমানায় তো নাই, উস্তাদদের জন্য কমস কম একটা লম্বা সময় দিন রাতে এমন থাকা চাই যে মোবাইলের টাচ এবং মোবাইলের স্পর্শ থেকে দূরে থাকে। কমস কম এরকম হইতে পারে যে পুরা দর্শের সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোবাইল থাকবে, আলমারির মধ্যে তালা মারা, তো ফোন আসে তখন সব পরে দেখা যাবে। আবার বিকাল মাগরিবের পর থেকে নিয়ে শুরু রাত 10টা পর্যন্ত মোবাইল বন্ধ, বা মোবাইল থাকবে কিন্তু কোথায় থাকবে, তালা মারা থাকবে। আমার সাথে মোবাইলের সম্পর্ক নেই, মোবাইলের সাথে আমার সম্পর্ক নেই। তো যাই হোক, বুজুর্গরা তো এখনো যারা বুজুর্গ আছেন আমাদের বড়রা, অনেকেই তো এখনো মোবাইলের ব্যবহার ভালো করে জানে না। বুজুর্গ ফোন করছে, বুজুর্গদের ফোন লাগাই দিচ্ছে, অপর পাশের ফোন হলো বন্ধ। ওটা কি বন্ধ হলে কি বলে? নাম্বার ইউর কল ইজ নট অ্যাভেলেবল নাও। আপনি যে নম্বরে ফোন করছেন দুঃখিত, আপনারা যে নম্বরে ফোন করছেন সেখানে এখন সংযোগ দেওয়া একজন মানুষই তো কয়, হুজুর কয় যে আমার খুব বেশি দরকার, উনি যতই কয় ওখান থেকে জায়গায় কথা কয় যে নম্বরে আপনি ফোন করতেছেন আপনার ডায়াল কিন্তু নম্বরে মুহূর্তে সংযোগ দেওয়া ভাই অনেক দরকার। মহিলা করতে কয় বইনে একটু দে, এর থেকে যতই হুজুরে কয় বইনা অনেক কিছু দে, বইনে দেখে শোনো না কথা, এটা কথা শোনার বই না, এটা দেবে কি কম্পিউটারের। তো যাই হোক, মূল কথাটা হলো কানেকশন যদি না হয়, চিল্লা এখান থেকে মরে গেল